মধ্যপ্রাচ্যের ৩টি দেশে বড় অঙ্কের বিনিয়োগের লক্ষ্যে আজ সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই সফরে তিনি $1 ট্রিলিয়ন বিনিয়োগ আদায়ের চেষ্টা করবেন। সৌদি আরবের পর ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তবে এই সফরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল বাদ পড়েছে, যা কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে। গত কয়েক মাসে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ইসরায়েলকে সম্পৃক্ত না করায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প আজ রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর কাতার ও ইউএই সফরের মধ্য দিয়ে তাঁর 3 দিনের মধ্যপ্রাচ্য ভ্রমণ শেষ হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ জোরদার করতে এই সফরকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে। তবে ইসরায়েলকে বাইরে রেখে ট্রাম্পের এই উদ্যোগ প্রশ্নের জন্ম দিচ্ছে, মার্কিন ইসরায়েল সম্পর্ক কি নতুন সংকটের দিকে এগোচ্ছে? ট্রাম্পের এই সফরে বিনিয়োগ ছাড়াও ইরান সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।